র্যাঙ্ক অফ এ ম্যাট্রিক্স লিনিয়ার অ্যালজেব্রার একটি অন্যতম গুরুত্বপূর্ণ টপিক। র্যাঙ্ক বের করার দুটো পদ্ধতি আছে, একটি হলো ডিটারমিনেন্ট পদ্ধতি এবং আরেকটি হলো রো রিডিউসড ইকুইভ্যালেন্ট ম্যাট্রিক্সের হেল্পে র্যাঙ্ক বের করা। আজকে আমি ডিটারমিনেন্ট পদ্ধতিতে র্যাঙ্ক বের করা কভার করব। র্যাঙ্ক হলো গ্রেটেস্ট পজিটিভ ইন্টিজার আর, যার জন্য ওই ম্যাট্রিক্সের যে হাইয়েস্ট অর্ডারের নন জিরো মাইনার আছে সেটি হলো আর অর্ডার। ফর এক্সাম্পল, আমি এই ম্যাট্রিক্সের র্যাঙ্ক বের করতে চাই। যেহেতু এটা একটা স্কোয়ার ম্যাট্রিক্স, তো এই ম্যাট্রিক্সের হাইয়েস্ট অর্ডারের মাইনার হবে এই ম্যাট্রিক্স নিজেই। এখন আমি চেক করব যে এই মাইনারটি নন জিরো কিনা। এর জন্য আমি এর ডিটারমিনেন্ট ভ্যালু বের করব এবং দেখব ডিটারমিনেন্ট ভ্যালু নন জিরো কিনা। এখানে আমি দেখতে পাচ্ছি যে 3/3 অর্ডারের যে মাইনারটা, ওর ভ্যালু ডিটারমিনেন্ট ভ্যালু 0 হলো, তাহলে এই ম্যাট্রিক্সের র্যাঙ্ক হবে 3-এর থেকে কম। এর মানে আমাকে দেখতে হবে যে এই ম্যাট্রিক্সের 2/2 অর্ডারের কোনো নন জিরো মাইনার আছে কিনা। ফর এক্সাম্পল, আমি একদম ফার্স্ট কম্বিনেশন নিচ্ছি, এইটুকু আমি নিচ্ছি এবং আমি চেক করব যে এই মাইনারটি নন জিরো কিনা। যদি এই মাইনার নন জিরো হয়ে যায় তাহলে এই ম্যাট্রিক্সের র্যাঙ্ক হবে 2। যদি এই ভ্যালু 0 হয়ে যায় তখন আমাকে নেক্সট 2/2 অর্ডারের মাইনার এই ম্যাট্রিক্স থেকেই চেক করতে হবে। যদি সেই ভ্যালু 0 হয় তখন আমাকে আবার নেক্সট পসিবিলিটির দিকে চেক করতে হবে, যতক্ষণ না আমার নন জিরো মাইনার আসছে। যদি দেখি সমস্ত 2/2 অর্ডারের মাইনারের ভ্যালু 0 আসছে, তখন আমাকে স্টেপ ডাউন করে 1/1 যেতে হবে। 1/1 মাইনার মানে কোনো ম্যাট্রিক্সের বেসিক্যালি একটা এলিমেন্ট। তো কোনো ম্যাট্রিক্সে যদি একটা নন জিরো এলিমেন্ট থাকে তাহলে সেই ম্যাট্রিক্সের র্যাঙ্ক হয়ে যাবে 1। অর্থাৎ কোনো ম্যাট্রিক্সের র্যাঙ্ক 0 মানে এটা বোঝায় যে সেই ম্যাট্রিক্সের মধ্যে কোনো নন জিরো এলিমেন্ট নেই। তো এখন আমরা দেখব যে 2/2 অর্ডারের এই মাইনারটি A1টি এর ডিটারমিনেন্ট ভ্যালুটা নন জিরো কিনা। আমি দেখছি যে ডিটারমিনেন্ট ভ্যালু নন জিরো, তাই এই ম্যাট্রিক্সের র্যাঙ্ক হলো 2। সো র্যাঙ্ক অফ দি ম্যাট্রিক্স এ, আমি এটা স্মল আর অফ এ লিখতে পারি, বা আমি ক্যাপিটাল আর অফ এ লিখতে পারি, বা অনেক সময় আমরা এইভাবেও লিখতে পারি যে র্যাঙ্ক অফ এ ইজ ইকুয়াল টু 2। এবার আরো একটা প্রবলেম সলভ করা যাক। আমাদের কাছে একটি ম্যাট্রিক্স দেওয়া আছে যার অর্ডার হলো 3/4, এর র্যাঙ্ক বের করতে হবে। তো এই 3/4 অর্ডারের ম্যাট্রিক্সের হাইয়েস্ট মাইনার হতে পারে 3/3। তো আমি চেক করব 3/3 অর্ডারের একটি মাইনার, ওর ভ্যালু নন জিরো কিনা। প্রথমে আমি নিয়ে নিচ্ছি এই কম্বিনেশন, ফার্স্ট কলাম, সেকেন্ড কলাম অ্যান্ড থার্ড কলাম, এবং আমি চেক করব যে এটা নন জিরো কিনা। ডিটারমিনেন্ট অফ A1, আমি দেখতে পাচ্ছি যে A1 এর ভ্যালু নন জিরো হলো। তো আমাকে নেক্সট কম্বিনেশন নিতে হবে, ফার্স্ট কলাম, সেকেন্ড কলাম এবং আমি ফোর্থ কলাম নিয়ে দেখি যে এই মাইনারটি নন জিরো আসছে কিনা। এখন আমি দেখতে পাচ্ছি যে সেকেন্ড মাইনার A2-র ভ্যালু 0 আসছে। এরপর আমি দেখব আরও একটি 3/3 অর্ডারের মাইনার আমি এই ম্যাট্রিক্স থেকে কনস্ট্রাক্ট করতে পারি, যেটা হলো সেকেন্ড কলাম, থার্ড কলাম এবং ফোর্থ কলামকে নিয়ে। যদি আমি দেখি যে এই মাইনারটি নন জিরো আসছে তাহলে এই ম্যাট্রিক্সের র্যাঙ্ক হবে 3, আদারওয়াইজ আমাকে স্টেপ ডাউন করে 2/2 অর্ডারের মাইনারে আসতে হবে। আমি দেখছি যে থার্ড মাইনার, দ্যাট ইজ A3 অলসো ইজ 0। তো এই ম্যাট্রিক্সের র্যাঙ্ক 3 হতে পারে না, এই ম্যাট্রিক্সের র্যাঙ্ক 3-এর কম। তো এখন আমি দেখব যে 2/2 অর্ডারের
এই ম্যাট্রিক্সের কোনো নন জিরো মাইনার আছে কিনা। তো আমি প্রথমে এই কম্বিনেশনটা নিচ্ছি 2 3 3 0। দেখা যাক এর মাইনারের ভ্যালু কি আসছে। So determinant of B1 will be -9, which is non-zero. So the rank of this matrix is 2. So rank of A is 2. But next problem দেখা যাক। Next problem বলছে find all real x for which the rank of the matrix is less than 4. এই ম্যাট্রিক্স দেওয়া আছে, বলা আছে এই ম্যাট্রিক্সের র্যাঙ্ক হলো লেস দ্যান 4। যদিও এই ম্যাট্রিক্স একটি স্কোয়ার ম্যাট্রিক্স এবং এর অর্ডার হলো 4। এই ম্যাট্রিক্সের র্যাঙ্ক 4 হবে যদি এর ডিটারমিনেন্টের ভ্যালু নন জিরো হয়। যেহেতু কোয়েশ্চেনে বলা আছে যে লেস দ্যান 4, তার মানে অবশ্যই এই ডিটারমিনেন্টের ভ্যালু 0। তো আমি ওখান থেকে সলিউশন আরম্ভ করব। আমরা যদি এই ডিটারমিনেন্টকে এক্সপ্যান্ড করি আমরা পাবো, আমি মাঝের কিছু স্টেপ জাম্প করলাম, ডিরেক্টলি পলিনোমিয়ালে চলে যাচ্ছি। 0 এবং এখান থেকে আমি সলভ করে পাচ্ছি x = 1 এবং x = -3। তাহলে x এর ভ্যালু 1 এবং -3 এর জন্য এই ম্যাট্রিক্সের র্যাঙ্ক হয়ে যাবে লেস দ্যান 4। ডিটারমিনেন্ট র্যাঙ্ক আমরা এখানেই কমপ্লিট করছি। নেক্সট আমরা শিখব রো রিডিউসড ইকুইভ্যালেন্ট ফর্মের সাহায্যে কিভাবে আমরা ম্যাট্রিক্সের র্যাঙ্ক বের করতে পারি। সো আই থ্যাংক ইউ অল।